আজকে আমরা দেখবো যে কিভাবে আপনারা রাইটিক্স এআই ব্যবহার করে রাইটিক্স এর কন্টেন্ট স্ক্রেপার যেটা অপশন আছে ওইটা দিয়ে আপনারা কন্টেন্ট স্ক্র্যাপিং করতে পারবেন। তাহলে চলুন আগে জেনে নিই কন্টেন্ট স্ক্র্যাপিং কি। প্রথমে হচ্ছে দ্য কন্টেন্ট স্ক্রেপার ইজ এ টুল দ্যাট অ্যানালাইজেস এন ইউআরএল ইউ প্রোভাইড টু এক্সট্রাক্ট রিফ্রেম অ্যান্ড রিপারপোজ ইটস কন্টেন্ট। কন্টেন্ট স্ক্রেপার হচ্ছে যে আপনি যে কোনো একটা ওয়েব পেজে যদি ইমেল দেন এটা কি করবে, আপনার ওই ওয়েব পেজের ভিতর যা যা জিনিসপত্র আছে সবগুলাকে নিয়ে কপি করে আপনাকে এক জায়গায় এনে দিবে। ইটস ফাংশন ইজ টু অ্যানালাইজ সোর্স। আপনার যে অ্যানালাইজ সোর্স দিবেন, ইউআরএল দিবেন, ওইটা থেকে কী করবে, আপনার যে কন্টেন্ট আছে ওইটাকে পড়বে। তারপর জেনারেট ডাইভার্সিটি সেট, তারপর আপনি এখানে সোর্স মেটেরিয়াল যেটা আছে ওইটাকে ব্যবহার করে আপনার একটা রিলেটেড কন্টেন্ট তৈরি করবে। ইট ইজ হাইলি এফিশিয়েন্ট ফর কুইকলি জেনারেটিং মাল্টিপল কন্টেন্ট টাইপস ফ্রম এ সিঙ্গেল পিস অফ সোর্স মেটেরিয়াল। এটি কি আপনার আপনার যে এটা আছে একটা সোর্স মেটেরিয়াল থেকে ভিন্ন ভিন্ন ধরনের জিনিসপত্র অথবা কন্টেন্ট তৈরি করার জন্য এটা অনেক ভালোভাবে ব্যবহার করা যায়। আপনি ধরেন একটা নিলেন, ওয়েবসাইটটাকে স্ক্র্যাপিং করলেন, করার পর আপনি এটা দিয়ে ইউটিউব ভিডিও, তারপর আপনার ফেসবুক অ্যাডস, এগুলো সবগুলো রান করতে পারবেন, চালাতে পারবেন ওইটা থেকে মডিফাই করে কন্টেন্টটা। তাহলে চলুন আমরা এখন রাইটিক্সের ওয়েবসাইটে গিয়ে দেখি যে কীভাবে আমরা তৈরি করতে পারি। আমরা রাইটিক্সের হোম পেজে চলে আসলাম। হোম পেজে এসে রাইটিক্সের হোম পেজে আসলাম, এসে এখান থেকে কন্টেন্ট এজেন্ট যেখানে আছে ওইখানে যাব। যাওয়ার পর সোশ্যাল কন্টেন্ট এজেন্ট জেনারেশনের মধ্যে থেকে আমরা একটু নিচে যাব। নিচে গেলে আমাদের কন্টেন্ট স্ক্রেপার অপশনটা পেয়ে যাব। এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে ওইটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে আমাদের যে কোনো একটা পেজের লিঙ্ক দিতে হবে, যেটাকে আমরা করবো আমাদের যে টার্গেটেড পেজ। আমি আপাতত হাউ টু মেক কফি এই পেজটা দিচ্ছি, নেসকেফের কাট পেস্ট। তারপর বিজনেস দিব আমরা রাইটিক্স এআই। টপিক হচ্ছে যে হাউ টু মেক কফি। তারপর কন্টেন্ট হচ্ছে ফর্মাল কন্টেন্ট থাকুক। এখানে আর অনেক আছে, আমি চালিয়ে দিতে পারতাম, আমি ফর্মাল কন্টেন্ট থাকুক আপাতত। তারপর স্ক্র্যাপ অ্যান্ড জেনারেট, এটা ক্লিক করলে আমার ওই যে রাইটিক্সে যে এআইটা আছে ওইটা আপনার এটা স্ক্র্যাপিং করে নতুন একটা কন্টেন্ট জেনারেট করে দিবে। আমাদের ভিডিওটা রেডি, স্ক্রিপ্টটা রেডি হয়ে গেছে। যে দেখেন এখানে আপনাদের যে সাইটটা দিয়েছিলাম এখান থেকে আমাদের যে অরিজিনাল এটা আছে, স্ক্রিপ্টটা আছে, ওইটা কপি করে দিয়ে ফেলছে বরাবর হুবহু। যে দেখেন এখানে ইনগ্রেডিয়েন্টস আছে সবগুলো। তারপর আপনার এখানে স্ক্রিপ্ট কিওয়ার্ডস মানে এখান থেকে যে কিওয়ার্ডসগুলো আছে ওগুলো এখান থেকে বের করে নিছে। আপনি চাইলে এখানের মধ্যে ক্লিক করলে রাইটারের কাছে পাঠাতে পারেন, রাইটার সবগুলো ফিক্স করে দেবে কোনো সমস্যা থাকলে। এখানের মধ্যে লেন দিছে 2টা, ফ্যাক হচ্ছে 15, প্রম হচ্ছে 7, স্কোর হচ্ছে 37 স্কোর একটা দেখাবে। তারপর ল্যাঙ্গুয়েজ কত, ইউজ হচ্ছে H2, লোকাল নোড হচ্ছে ইউজ, বিটি প্রাইসিং, ডেট ফরম্যাটস, এখানে অনেকগুলো দিছে, 40-50টা দিছে মনে হয়। স্ক্র্যাপ কন্টেন্ট গ্যাপস, কন্টেন্টের মধ্যে কী গ্যাপ আছে ওগুলো দেখা যায়। আমাকে লোকালাইজেশন, অপরচুনিটিস, ingredient section is to present but no content, preparation section or pros only, then no explicit measurements, frequently asked questions had but no FAQ items, এগুলো দিচ্ছে। তারপর রিটেন স্ক্রিপ্ট কন্টেন্ট হচ্ছে যে আপনার এখানে আবার যে স্ক্রিপ্টটা করছে ওইটাকে আবার ঠিকঠাক মতো করে তৈরি করে দিছে। এখানে আমাদের রিটেন শর্টার করে আরও ছোটো করে আরও ভালো করে দিছে। তারপর রিভিউড অ্যাক্সেস গ্যাপস, এখানের মধ্যে রিভিউ করে দিয়েছে, আরেকবার রিভিউ করছে। আর এখানের মধ্যে কোনো আছে না ওইটা দেখাচ্ছে, কোনো গ্যাপ ট্যাপ থাকলে ওইটা দেখাচ্ছে। তারপর সেটিং মতন এখানে অ্যানালাইজ করছে, দেখছে। সামারি, এখানে সামারাইজ করে দিয়েছে ছোটো জিনিস কী আছে, ইস্যুস কোনো সমস্যা থাকলে ওইটা দেখাবে। রেকমেন্ডেশন হচ্ছে আপনি যদি কোনো এডিট করতে বলে ওইটা করবে, এখানে দিচ্ছে। তেমন কি দেখেন কল টু অ্যাকশন দিতে বলছে, ম্যাক্স 150 থেকে 60। তারপর একটা H1 দিতে বলছে যেখানে টাইটেল ট্যাগকে অপটিমাইজ করে। তারপর এসইও কীরকম এডিট করতে পারেন ওইটা। তারপর H2 ট্যাগ কোথায় দিবেন, মেটা ট্যাগ কোনটা দিবেন, টাইটেল কোনটা দিবেন। তারপর স্যাম্পল প্যারাগ্রাফ 50 থেকে 80 ওয়ার্ড। তারপর কিওয়ার্ড দিছে, স্কিমা দিছে, লিঙ্ক মাল্টিমিডিয়া দিছে, ইমেজ অল্ট, ডেটা কী ডেটা লাগবে ওইটা দিছে। তারপর এখানে দিছে স্কোরিং রিটেন কন্টেন্ট, আপনার যে রিটেন কন্টেন্টটা দিছে ওইটা স্কোর কত, ওভারঅল হচ্ছে 79 থেকে 100, 100-এর মধ্যে 79। ডাইমেনশনের মধ্যে আপনাকে ক্ল্যারিটি, অ্যাকুরেসি, ইউজফুলনেস, অর্গানাইজেশন, টোন, ভয়েস, এসইও, লোকালাইজেশন, অরিজিনালিটি, ফ্যাকচুয়াল সাপোর্ট, এগুলোর মধ্যে আপনাকে আলাদা আলাদা করে নাম্বার দেখাবে 100-এর মধ্যে কত হচ্ছে ওইটা। রিকমেন্ডেশন, অ্যাকসেপ্ট উইথ রিভিশনস, সাজেশন যদি দেওয়া থাকে তাহলে দিবে। আর ফ্ল্যাক্স, কোনো সমস্যা থাকলে ফ্ল্যাগ থাকলে ওগুলো দিবে। তারপর কনফিডেন্স অ্যাসাম্পশনস, কনফিডেন্স কতটুকু আছে ওইটা দেখাবে 0.678। ফাইনাল কন্টেন্ট টু পাবলিশ, এবং শেষে একটা
কন্টেন্ট দিবে, ওইটা আপনি চাইলে পাবলিশ করতে পারেন কপি করে। ব্যাস আজকের জন্য এইটুকুই। আর এছাড়াও আপনারা যদি আজকে রাইটিক্সের অ্যাকাউন্ট খোলেন তাহলে 3 দিনের জন্য বিনামূল্যে সব ফিচার ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।